দুবাই যান, আপনি যদি স্কিল ওয়ার্কার হন, সেই ক্ষেত্রে আপনি 65 থেকে 70,000 টাকা নতুন নতুন অবস্থায় আপনি পাবেন। তাহলে চিন্তা করে দেখেন, আপনার এখানে ইনভেস্ট কম, সময় প্রসেসিং সময় কম লাগতেছে, তারপর হচ্ছে আপনার স্যালারি লেভেলটা অনেক অনেক বেশি ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি বাস্তব না। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটা লম্বা গ্যাপ হয়ে গেছে, অনেকদিন যাবৎ ভিডিও পাবলিশ করতে পারিনি। আপনাদের জন্য অনেক ইনফরমেশন আছে এখনো, যেগুলো আপনাদেরকে বলা দরকার ছিল অনেক আগে, তো সময়ের অভাবে কোনো ভিডিও পাবলিশ করতে পারিনি, এই জন্য দুঃখিত। তো আসলে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, মন দিয়ে ভিডিওটা দেখবেন। আর সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ লিবিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান, দুবাই, কাতার সহ এবং সেনজেন, নন সেনজেন বিভিন্ন দেশে আমরা লোক পাঠাচ্ছি। তো এখন বর্তমানে কাজের যে পরিস্থিতি, বর্তমানে বিদেশে যাওয়া সাধারণ মানুষ যারা প্রবাসী যারা আছে, যারা প্রবাসে যাবেন, তাদের এখন বর্তমানে যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আসলে কিছু কথা আলোচনা করব। তো ব্যাপার হচ্ছে, এখন বর্তমানে সার্বিয়া, লিথুনিয়া, হাঙ্গেরি সহ তারপর বেলারুশ, এই ধরনের দেশগুলো, আর এখন বর্তমানে সিঙ্গাপুরে প্রায় 10.5 থেকে 11 লক্ষ টাকার মতো খরচ। 10.5 লক্ষ থেকে 11 লক্ষ টাকা খরচ হচ্ছে। মানে কি বেতন কত পাবেন? যাওয়ার পর বেতন সর্বোচ্চ 45-50 হাজার টাকা বেতন পাবেন। তো তারপর আপনি যদি ইউরোপের নন সেনজেনে কোথাও যান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বেতন এর বেশি পাবেন না। তো আপনি যদি একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে, আপনারা যারা বিদেশে যেতে আগ্রহী আছেন, তারা যদি কেউ মনে করেন যে আমি অনেক টাকা খরচ করে যাব, তাহলে মনে হয় ভালো। আসলে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে, আপনি বিদেশে যাবেন, আপনাকে দেখতে হবে যে আমি কোন দেশে গেলে আমার বেতনটা ভালো হবে, বা কাজের সুযোগ সুবিধা অথবা সরাসরি কোম্পানি পাবো, এই ধরনের বিষয়গুলো আপনাকে দেখতে হবে আগে। তো আমি যেটা আপনাদেরকে বলবো, দুবাই ট্রান্সগার্ড কোম্পানি, এই ট্রান্সগার্ড কোম্পানি চিনে না এমন আমার মনে হয় না কোনো প্রবাসী আছে এরকম। বেশিরভাগ শতকরা প্রায় 80% মানুষ ট্রান্সগার্ড কোম্পানি চিনে। এছাড়া আর অন্যান্য কোম্পানি সহ মোট 4টা কোম্পানিতে আমরা লোক পাঠাচ্ছি। তো আপনি যদি কোনো স্কিল ওয়ার্কার হন, আপনি যদি কোনো কনস্ট্রাকশনের কাজ জানেন, যেমন আপনার শাটারিং, কার্পেন্টার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টাইলস, তারপর হচ্ছে আপনার স্যানিটারি মিস্ত্রি, ওয়েল্ডিং, যে কোনো কাজ আপনি জানেন, কনস্ট্রাকশনের কোনো কাজ যদি আপনি জানেন, সেই ক্ষেত্রে আপনি ন্যূনতম 65 থেকে 70 হাজার টাকা আপনি বেতন পাবেন। তাহলে চিন্তা করে দেখেন, আপনি যদি সিঙ্গাপুর যান, 10.5 লক্ষ টাকা খরচ করে, 11 লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুর যান, 45 থেকে 50 হাজার টাকা বেতন পাবেন। আর অল্প কিছু টাকা খরচ করে যদি আপনি দুবাই যান, আপনি যদি স্কিল ওয়ার্কার হন, সেই ক্ষেত্রে আপনি 65 থেকে 70 হাজার টাকা নতুন নতুন অবস্থায় আপনি পাবেন। তাহলে চিন্তা করে দেখেন, আপনার এখানে ইনভেস্ট কম, সময় প্রসেসিং সময় কম লাগতেছে, তারপর হচ্ছে আপনার স্যালারি লেভেলটা অনেক অনেক বেশি ভালো। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে, যারা এখন বর্তমানে বিদেশে যেতে আগ্রহী আছেন বা বিদেশে যাবেন, ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমাদের অফিসে আসেন, আমরা আপনাদের প্রসেসিংটা আমরা করে দেবো সুন্দর মতো। আমাদের রিক্রুটিং লাইসেন্সের পক্ষ থেকে আমরা কাজগুলো আমরা করতেছি, সরকারি লাইসেন্স। তো অনেকের ভিতরে আমার একটা ভুল ধারণা আছে যে দুবাই এখন ভিসা বন্ধ, এইটা সেটা বিভিন্ন রকমের মানুষজন আমাদেরকে ফোন করে, তো বিভিন্ন রকমের কথা বলে। আসলে দেখেন, এটার মধ্যে কিছু পার্থক্য আছে, যেগুলো সরকারি রিক্রুটিং এজেন্সি যারা দুবাই থেকে সরাসরি কোম্পানি টু কোম্পানি কাজ নিয়ে আসে, তারা মূলত কাজগুলো করতেছে, যেমন আমরা করতেছি, এইরকম বিষয়টা। তো আপনারা যারা কনস্ট্রাকশনের কোনো কাজ জানেন না, যেমন আপনি কোনো কাজ জানেন না, তাহলে আপনি কি করবেন? আপনি যদি একজন সাধারণ ওয়ার্কার হিসেবে যান, হেল্পার হিসেবে যান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি 40 থেকে 45 হাজার টাকা কিন্তু আপনি নতুন অবস্থায় পাবেন। এবার আরো সুযোগ সুবিধা আছে, যেমন আপনি যাওয়ার পরে আপনি যে কোনো একটা সেক্টরে কাজ করলেন, কনস্ট্রাকশনের যে কোনো মিস্ত্রির সাথে কাজ করলেন, কাজ করার পর যদি আপনি কাজ শিখতে পারেন বা একটু কাজ পারেন, যেমন আমরা পূর্বে যাদেরকে পাঠিয়েছি, দেখেন 4 মাস হয়েছে একটা ছেলে গিয়েছে, সে ইলেকট্রিশিয়ান হিসেবে গিয়েছিল, হেল্পার হিসেবে। তো যাওয়ার পরে সে এখন বর্তমানে পেইন্টার, রং মিস্ত্রির সাথে হেল্পারি করতেছে। 4 মাসে সে এখন কিন্তু একা একা কাজ করতে পারে, মানে মিস্ত্রি। সে এখন স্যালারি লেভেল মিস্ত্রির স্যালারি পাচ্ছে। এই যে এই মাসে আপনার যে স্যালারি পাবে, সেটা মিস্ত্রির স্যালারি। তো চিন্তা করে দেখেন, মানুষ চেষ্টা করলে কিন্তু কিছুই অসম্ভব না। আমি নিজে একজন প্রবাসী, আমি কিন্তু আমার ভিডিওতে সবসময় আপনাদেরকে বলি। আর মূলত
আমি প্রবাসী, এই জন্যই আমি শুধুমাত্র আমি এই কাজগুলো করি, যাতে করে আমি জানি যে একটা মানুষ বিদেশে গেলে, একটা মানুষ বিদেশে মানে যাওয়ার পর তার কি শুধু সুবিধা দরকার, কি হলে ভালো হবে, কি হলে ভালো হবে না। শুধুমাত্র বিশ্বাস করেন, আমি শুধু এই জন্যই শুধুমাত্র আমি এই রিক্রুটিং এজেন্সির এই যে বিজনেসটা আমি করতেছি, শুধুমাত্র এই কারণে। কি জন্য? যে আমি দেখি যে আমাদের দেশে কত রকমের প্রতারণা, কত রকমের বাটপারি, মানুষ পয়সা নিয়ে জালিয়াতি, অনেক রকমের অনেক কিছু হচ্ছে ভাই। আসলে আপনাকে আগে কি বলবেন ভাই, আসলে বলার মতো কোনো কিছুই না। তা আমরা সাধারণ মানুষ যারা, আপনারাও আমার মতো সাধারণ মানুষ যারা আছেন, তারা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো যারা বিদেশে যাবেন, যারা বিদেশে যেতে আগ্রহী, আপনি অন্তত ফোন করে 1 মিনিট আমার সাথে কথা বলে নেবেন যে ভাই কী করলে ভালো হবে, কী করলে ভালো হবে না। আমি আপনাকে সঠিক এবং সৎ পরামর্শটাই দেবো। আর আমি চাই না যে আপনাদের কষ্ট অর্জিত টাকা একটা টাকাও যেন কোনো রকমভাবে নষ্ট না হয়, ঠিক আছে? আর যারা কাজ জান না, যেটা আমি বলতেছিলাম পূর্বে, যে যারা কাজ জানেন না তারা জেনারেল লেবার হিসেবে জয়েন করবেন। যাওয়ার পর কোনো কাজ শিখতে পারলে সেক্ষেত্রে আপনার মিস্ত্রি স্যালারি পাবেন, ভালো সুন্দর একটা ফিউচার আছে ভাই। আপনি যদি বেশি না, আপনি 2 বছর থাকার পরে আপনার কোম্পানি আপনাকে আপ ডাউন টিকিট দেবে দেশে ছুটিতে আসার জন্য। দেশে আসবেন, আসার পর আবার যাবেন, এইভাবে কিন্তু প্রতি বাৎসরিক আপনার কিন্তু স্যালারি বাড়বে। এটা এরকম না যে আপনি যে 65-70 হাজার টাকা স্যালারি পাচ্ছেন এটা সারা জীবন এরকমই থাকবে, বিষয়টা এরকম না। প্রতি বছর বছর কিন্তু আপনার স্যালারি বাড়তেছে। তো এইভাবেই কিন্তু মূলত যেগুলো ভালো ভালো কোম্পানি, যে কোনো দেশে হোক না কেন, আপনি ডিরেক্টলি যদি ভালো কোনো কোম্পানি যেতে পারেন, তাহলে আপনার ভালো একটা গোল্ডেন ফিউচার আপনি পাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, আবার সামনে অন্য কোনো ভিডিওতে এই বিষয়ে আলাপ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।